হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে 4 বক্স অফিস কালেকশন নিয়ে, সোমবারের বক্স অফিস কালেকশন নিয়ে। মূলত বন্ধুরা, কালকে তাব্বার তোর বক্স অফিস কালেকশন হয়েছে। আমি কেন বলছি, কারণ কালকে একটা সোমবার, ওয়ার্কিং ডে, বৃষ্টিতে ভেসে গেল দুনিয়া, তারপরেও ওরকম বক্স অফিস কালেকশন। আরে ভাই, জিদ্দা তো কাঁপিয়ে দাপিয়ে দিয়েছে। আরে শুধু কাঁপিয়ে দাপিয়ে দেয়নি, এটা তো একটা হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে। দেখো, এতদিন ধরে যে সমস্ত সব সিনেমা হয়েছে সেগুলো কোনোটাই কিন্তু এই আফটার স্বাধীনতার গল্প বলে না। যেটাই মানুষের ভালো লাগছে যে একজন স্বাধীনতা সংগ্রামী, এই কারণে তোদের স্বাধীনতা এনে দিয়েছিলাম, এই ল্যাঙ্গুয়েজটা ভাল লাগছে, এই পয়েন্ট অফ ভিউটা ভাল লাগছে, ছবির পলিটিক্সটা লোকের সাথে ভাল লাগছে, লোকের সাথে রেজোনেট করে যাচ্ছে, ছবির মানে ড্রামা পোর্শনটাও যেরকম ওয়ার্ক করছে, ফার্স্ট হাফের মাস পোর্শনটাও লোককে কোথাও গিয়ে করেছে। এবং দেখো, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে সিনেমাটা, আমার এটা মনেও হচ্ছিল, বলে দিই এই ভিডিওর ভিতরে। ছবির যে মানে মেন যে ইয়েটা, সেটা হচ্ছে যে এই যে জেনজিদের মতন করে টাইম লাইন তৈরি করা বা জেনজিদের মতন করে এডিট করা সিনেমাটাকে, বা সিনেমাটার লেখাটাও ওরকম ভাবে। তুমি দেখো, শুরুটা হচ্ছে যখন, তোমার কি হয় না, অ্যাটেনশন স্প্যান খুব কম। এবার প্রথমেই তোমাকে কিন্তু হাই হাই মোমেন্টগুলো দিতে হবে। তাই জন্য দেখো, ফার্স্ট হাফটাতে অনেক মাস মোমেন্টস রয়েছে। তারপরে তোমাকে দেখিয়ে দিয়েছি, তোমাকে চরিত্রগুলোর সাথে অ্যাবজর্ভ করিয়ে দিয়েছি, এবার তোমাকে একটু ক্লাসে ঢোকাচ্ছি। তারপরেও কিন্তু অ্যাকশন রয়েছে, এমন নয় যে অ্যাকশন নেই। সেকেন্ড হাফেও কিন্তু অ্যাকশন রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আপলিফট আপ ডাউন করছে। আর এবং সিনেমাটা কোথাও গিয়ে বোর করছে না, কারণ ফাটাফাট বেরোচ্ছে, ঝাপ 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 বেরোচ্ছে। এবং প্রত্যেকটা ইটসেলফ আর শর্ট ফিল্ম ইয়ে কন্ট্যাক্ট, মানে ছোট ছোট করে প্রত্যেকটা শর্ট ফিল্মের মতন করে তুমি দেখতে পারো সিনেমাটা। কিন্তু এটা কিন্তু নোটিস করেছো কিনা জানি না, সিনেমাটাকে যদি আলাদা করে একদম শর্ট ফিল্মের মতন করে ছোট ছোট করে দেখো, তাহলে কিন্তু সিনেমাটা তোমাকে এন্টারটেন করবে। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে আহ, মানে আমার যেটা মনে হয় যে কালকে 20+ হাউসফুলস মেরেছে। এটা কিন্তু আমি বলছি না, স্বয়ং নন্দী মুভিজ বলছে। নন্দী মুভিজের অফিসিয়াল যে পেজ, তারা কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে যে কালকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, 20+ হাউসফুলস মেরেছে। ইট ইজ আ গ্রেট 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 থিং, অ্যাকচুয়ালিতে বলা চলে দ্য বিগেস্ট থিং। এবং এরম পরিমাণে পাবলিক রিয়াকশানস এসছে, এত পরিমাণে মানুষ, পাবলিক, এত পরিমাণে মানুষ শুধু ভালো 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 বলেছে। এইটাই তো দেখার বিষয় যে সোমবারের মতন দিনেও পাবলিক রিয়াকশনস আসছে। এটা একটা বিরাট বড় দেখার বিষয়। এবং সব থেকে বড় কথা, 75,000 মানুষের সিনেমাটা দেখা হয়ে গিয়েছে। 75,000, ইট ইজ আ হিউজ থিং। ক্রান্তি এসে গেছে এই কয়েকদিনে, 75,000 মানুষ। এবং ডে 4 বিগিনস ফুল হাউস শোজ অ্যান্ড কাউন্টিং। এখানে যতগুলো নাম্বারস রয়েছে, সবকটা হলকে কাউন্ট করলে প্রায় 20+ হচ্ছে। এবং বলে রাখি, কালকে যেটা ঘটনাটা ঘটেছে, যেটা আনএক্সপেক্টেড, যেটা পাগলামির ঘটনা, সেটা আমি কালকে শেয়ার করি। মধুসূদন জিতিয়ান্স, সে কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট করে, যেখান থেকে আর কি জানতে পেরেছি, সেখান থেকে শেয়ার করেছি। এসবিএফ নজরুল তীর্থ সিনেমা, সেখানে রাত্রি 10:30 PM এর শো, সেই শোটা কালকে ইয়েলো কার্ড মারে রাত্রি 10:30। ভাবনা চিন্তার বাইরে বন্ধুরা, রাত্রি 10:30টার শো, সোমবার, ওয়ার্কিং ডে, বৃষ্টি পড়ছে, মাথা খারাপ করা পরিস্থিতি, তার মধ্যেখানেও সেটা হাউসফুল মারছে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? যে হোয়াট আ ক্রেজ অফ জিদ্দা। এসবিএফ নজরুল চিত্র সিনেমা আজ রাত 10:30টার শো অলমোস্ট ফুল। এটার থেকে আনন্দের আর মনে হয় না, আমার মনে হয় কিছু হতে পারে। এবং এটা সোমবার। ভাই, এই সিনেমাটা যদি সত্যিই দুর্গাপুজো বা সত্যি কোনো বড় ফেস্টিভ্যালে আসতো, দুর্গাপুজো বাদ দিয়ে দাও, ক্রিসমাসের মতন বড় ফেস্টিভ্যালে আসতো, তাহলে এই সিনেমাটা কোথায় যেত, কোন পপুলারিটি বা কোন বক্স অফিসে যেত, সেটা তোমরা ভাবো জাস্ট। যাই হোক, এবং তোমরা অবাক হবে এটা দেখে যে রূপসী সিনেমা, সেখানে ছবিটা হাউসফুল মেরেছে। এটা এখানে নয়, এটা ত্রিপুরাতে। বন্ধুরা, ত্রিপুরার রূপসী সিনেমা হল, আগরতলা, আমি যদি খুব ভুল না করি, মানে ফর দি স্পেসিফিক রূপসী সিনেমা আগরতলা, যেটা এসএসআর কন্ট্রোল করছে, সেখানে পর্যন্ত সিনেমাটা হাউসফুল মেরেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো বুঝতে পারছো তো রেসপন্সটা কোথায়? রেসপন্সটা আমি একা বলছি না। এবং এরম ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, যারা সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার, যারা নট দ্যাট যে যারা মুভি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা এরকম, তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা পর্যন্ত ভিডিও ইত্যাদি বানাচ্ছে। আমি বানাচ্ছি না একে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে ইনস্টাগ্রামে যখন কোনো কিছু ভাইরাল হয় এবং ফেসবুকে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলতে শুরু করে, তখন জানবে যে সেই বাংলা সিনেমাটা ওয়ার্ক করে গেছে ভাই। সেই বাংলা সিনেমাটার ভিতরে এমন কিছু এলিমেন্টস রয়েছে, এমন কিছু রয়েছে যেটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে আফটার রিলিজ। দিস ইজ দ্য বেঙ্গলি ফিল্ম ধুরন্ধর। মানে আমার কোথাও গিয়ে মনে হয় বাংলায় ধুরন্ধর এসছে। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। দেখো, ধুরন্ধর রিলিজের আগে হাইপ ছিল,
কোনো কিছু ছিল, কিন্তু হঠাৎ করে ওরকম পাম্প আপ করেছে। তো সিমিলারলি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা হয়েছে। আমি দেখছিলাম কিছু কিছু মানুষ আমার বলছে এর পার্ট 2 চাই। ভাই এর আবার কি করে পার্ট 2 হবে? বাট যাই হোক, মানে সেরকমও একটা চাহিদা কিন্তু মানুষের ভিতরে তৈরি করতে পেরেছে সিনেমাটা। মানে অ্যাকচুয়ালি ওয়েল মেড সিনেমা হয়েছে বলেই এই ঘটনা ঘটেছে। এবার দেখো, যখন 20+ হাউসফুল যাচ্ছে, তখন আমরা কত টাকার কালেকশন মিনিমাম ধরতে পারি? মিনিমাম কালকের ডেটে খুব কম করে হলেও বলছি 17 থেকে 20 লাখ টাকার কালেকশন হয়েছে বন্ধুরা। শুনলে অবাক হবে, কারণ 20+ হাউসফুল শুধু তাই নয়, বাদ বাকি যে হলগুলো ছিল তার ভিতরেও মানে 50% অকুপেন্সি প্রায় গিয়েছে। মর্নিং শো থেকে নুন শো এর থেকে আস্তে 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 অকুপেন্সি, এবং ইভিনিং শো আর নাইট শোতে অকুপেন্সিটা বেড়ে দাঁড়ায় প্রায় 70+, মানে 70% আপ। এতটা অকুপেন্সি গিয়েছে কালকের ডেটে। অনেকে লড়াই করছে এই বৃষ্টিতে ভিজে, এই মানে গরমে পুড়ে, তারা পাবলিক রিয়াকশন নিচ্ছে শুধুমাত্র কি যে জিদ্দার ছবি চলছে এইটা দেখানোর জন্য। আর প্লিজ তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করো না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিনেমাটা যদি 17 থেকে 20 লাখ টাকার গ্রস কালেকশন বলছি, কিন্তু হ্যাঁ, যদি 17 থেকে 20 লাখ টাকার গ্রস কালেকশন করে, আমি মানে মিনিমাম ধরে নিলাম 17 লাখ টাকা, এবং যদি নেট কালেকশন এই ছবিটা 14 লাখ টাকারও করে বা 13 লাখ টাকারও করে, হিউজ কালেকশন। একটা মানে সব থেকে ব্যস্ততম দিন, মঙ্গলবারেও লোকের না হালকা চাপ কম থাকে, বা হয়তো কি বলে বুধবারে গিয়েও লোকের হালকা চাপ কম থাকে, কিন্তু আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলছি ভাই, ভাই সোমবারটা মানে একদম বলে না যে একদম ফুল অন চাপ, কেউ সোমবার কামাই করতে পারবে না ছুটির পরে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও বিকেলবেলা, রাত্রির বেলা মানুষ হুলিয়ে পড়ে টিকিট কেটেছে এরম বৃষ্টিতে, অ্যাডভান্স বুকিং করেছে, এখনো মানে হাউ হাউ করে বৃষ্টি হচ্ছে। আজকের ডেটেও কিন্তু বুকিং ভালো হবে আমার বিশ্বাস, কারণ ছবিটা ওয়ার্ড অফ মাউথে লেগে গেছে, স্টার পাওয়ারে লেগে গেছে, আর কিছু করার নেই। তো সিনেমাটা ব্লকবাস্টার, আর কেউ আটকাতে পারছে না। তো আজকে যদি আমি খুব কম করে বলছি 17 লাখ টাকারও কালেকশন করে নেয় মানে সোমবারের দিনে, তাহলে টোটাল নাম্বারটা কত দাঁড়াচ্ছে? দেখো, ডে 1 আমরা বলেইছিলাম যে 30 to 40 ল্যাক্স, আমি সেখানে 30 ল্যাক্স ধরেছি, আমি সব গ্রস বলছি। 30 ল্যাক্সের গ্রস ডে 1। ডে 2, আর আমাকে যদি বলো যে তুমি কমিয়ে কমিয়ে কেন বলছো, কেউ কেউ আবার এটা বলতে পারে যে তুমি কমিয়ে কমিয়ে কেন বলছো, তাহলে আমি বলে রাখি যে আমি যেটা বলছি সেটা সব থেকে ন্যূনতম করেই বলার চেষ্টা করছি, অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার প্রেডিকশন থেকে। এবার হতেই পারে যে আমি মানে কোথাও গিয়ে কারুর মতে আমি বাড়িয়ে বলছি, কারুর মতে আমি কমিয়ে বলছি। দেখো, এই কারণেই বলে দিচ্ছি, দিস ইজ মাই প্রেডিকশন। আচ্ছা, যাই হোক, ডে 2, 15th of August। 15th of August ছবিটা কোন লেভেলে ব্যবসা করেছে তোমরা সকলেই জানো, মিনিমাম 70 থেকে 80 লক্ষ টাকার ব্যবসা করেছে, এবং আমি 80 থেকে 90 লক্ষ টাকার ব্যবসা করেছে, সেটাই আমি সব জায়গায় বলেছি, এবং সেটাই কিন্তু এখনো বলছে। 80 লক্ষ টাকার যদি কালেকশন করে তাহলে 1,10,00,000 টাকা। এবং ডে 3তে ছবিটা প্রায় 55 থেকে মানে 65 লাখ টাকার মানে গ্রস কালেকশন করবেই করবে, এটা একদম শিওর শট। ঠিক আছে, তো আমি সেখানে একদম কম করে বলছি 60 লক্ষ টাকার কালেকশনও যদি ধরে নিই, তাহলেও সেটা ছবিটা চলে যাচ্ছে 1,70,00,000 টাকায়। ছেড়ে দাও, 1,60,00,000 টাকা, আমরা 3 দিনে 1,60,00,000 টাকা তো ধরেছি। এবার এই সোমবার যদি অন্তত বলছি 17 লাখ টাকা বা 15 লাখ টাকাও কামিয়ে নেয়, তাহলে প্রায় ছবিটা চলে যাচ্ছে 1,75,00,000 টাকায়। ইট ইজ আ গ্রেটেস্ট নিউজ নাকি? গ্রেটেস্ট নিউজ যে ভাই আজকে যদি ছবিটা 10 লাখ টাকাও কামায়, তাহলে ছবিটা চলে যাবে 85 লাখ। এরকম করে যদি প্রতিদিন এরপরে 8 লাখ, 9 লাখ, 7 লাখ এরকম করেও যদি ছবিটা কামাতে থাকে, তাহলেও কিন্তু ছবিটা 2 কোটির ক্লাবে অন্তত সেকেন্ড উইক পড়ার আগে চলে যাবে। ঠিক আছে, তো যখন 2 কোটির ক্লাবে চলে যাবে, তখন এবার আসল গল্পটা হবে হচ্ছে শনি রবিবারে, কারণ আবার জাম্প দেখতে পাবে তোমরা, আবার পাম্প দেখতে পাবে তোমরা। তো তখন কিন্তু গল্পটা আরো বড় হবে আমার কোথাও গিয়ে মনে হয়, এবং তখন যে পাম্পটা দেখতে পাবে সেদিনকে আবার 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম একটা কালেকশন করতে পারলেও, মানে ডে 1-এর মতন কালেকশনও যদি শনি রবিবারে করতে পারে, তাহলে আমি এটুকু বলে দিলাম যে এই ছবিটাকে ব্লকবাস্টার হওয়ার থেকে কেউ আটকাতে পারছে না। কারণ দেখো, 3 কোটি টাকা তো চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছি আমি, অন্তত এখনো অবধি। তারপরে যদি 4-5 কোটি টাকা হয়, ছবিটা গ্যারান্টি টু গ্যারান্টি, 5 কোটি টাকাও যদি ছবিটা হয়, গ্যারান্টি টু গ্যারান্টি সুপারহিট হয়ে যাবে ছবিটা। তো এটা একটা দারুণ বিষয়। দেখো, এত লোক দেখছে, এটাই তো অনেক বড় পাওনার বিষয়। কারণ এত মানুষ যে দেখতে পারে, বা এত মানুষ এর আগে কোনো ছবি মানে এই টাইম লাইনে সেভাবে দেখেনি, এবং এরকম বিপ্লবীদের নিয়ে কেন্দ্র করে ছবি, এরকম নন ফেস্টিভ্যাল কাইন্ড অফ বলা চলে 15ই আগস্ট। ওই জন্য বলে না, একটা মানুষ সৎ থাকলে একদিন না একদিন তো উপরওয়ালা তাকে দেবেই। তো আজকে জিদ্দার জন্য হ্যাপি লাগছে, এই কথাটা আজকে বলছি না, এই কথাটা ডে 1 থেকে বলে যাচ্ছি। আজকে জিদ্দার জন্য হ্যাপি লাগছে যে জিদ্দার জন্য আমাকে আশাহত হয়ে ভিডিও বানাতে হচ্ছে না, এমা চলছে না, এমা দেখো দেখো জিদ্দা এত ভালো সিনেমা বানিয়েছে কিন্তু লোকে দেখছে না, এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে না। আমি বলতে পারছি যে হ্যাঁ, লোকে পাগলের মতন দেখছে, লাফিয়ে পড়ে দেখছে, ঝাঁপিয়ে পড়ে দেখছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।